হজ ফরজ হওয়া প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নং আয়াতে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ মানুষের মধ্যে যার সেখানে তথা বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রয়েছে তার উপর আল্লাহ তাআলার উদ্দেশ্যে বাইতুল্লাহ হজ ফরজ করা হয়েছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলার এই মহান হুকুম পালন করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। হাদিস শরীফে হজ ব্রত পালনের বেশ কিছু ফজিলতের কথা রয়েছে। আজকে এখানে ৯টি ফজিলতের কথা আপনাদের খিদমতে বলছি। ১ নাম্বার, হজ পূর্ববর্তী গুনাহসমূহকে ক্ষমা করে দেয়, মোচন করে দেয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যা বুখারী মুসলিম শরীফে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করলো এবং অশ্লীল কথাবার্তা এবং গুনাহ থেকে বিরত থাকলো, এই হজের দ্বারা সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরবে যেদিন মায়ের গর্ভ থেকে সে নিষ্পাপ ভূমিষ্ঠ হয়েছিল, সেদিনের মতো সে হজ করার দ্বারা হয়ে যাবে। ২ নম্বর ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন হজের দ্বারা মকবুল তথা গৃহীত হজ এর মাধ্যমে ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করবেন। বুখারী মুসলিম শরীফে হাদিস রয়েছে, قال النبي صلى الله عليه وسلم والحج المبرور ليس له جزاء إلا الجنة। আর হজ্জে মাবরুর তথা বিশুদ্ধ গৃহীত হজ, যার বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই না। নাম্বার ৩, হজের আরেকটি বড় ফজিলত যা হাদিস শরীফে বর্ণিত রয়েছে, তিরমিজি, মুসনাদে আহমদ সহ বেশ কিছু গ্রন্থে রয়েছে, যে হজকারীকে আল্লাহ তাআলা দারিদ্রতা থেকে দূরে রাখেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাথাল হাদিদ। অর্থাৎ তোমরা হজ উমরা একটির পর আরেকটি করতে থাকো, কেননা এই দুইটি দারিদ্রতা এবং গুনাহকে এমন ভাবে মোচন করে দেয় যেমন কামারের হাপড় লোহা ও সোনা রূপার ময়লাকে দূর করে দেয়। অর্থাৎ দারিদ্রতা দূর হওয়ার একটি অনেক বড় মাধ্যমই হজ আদায় করা। ৪ নম্বর ফজিলত, এই হজকে জিহাদের সাথে তুলনা করা হয়েছে নারীদের জন্য। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফদালাল আমালি আফালা নুজাহিদু। ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদকে তো সর্বোত্তম আমল মনে করি, তাহলে কি আমরা জিহাদ করব না? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, লাকুন্না আফদালুল জিহাদি হাজ্জুন মাবরুরুন। হ্যাঁ, হজ উত্তম সর্বোত্তম ইবাদত ঠিক, কিন্তু নারীদের জন্য, তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ্জে মাবরুর তথা বিশুদ্ধ গৃহীত মকবুল হজ। এটাই তোমাদের জন্য জিহাদের সমতুল্য। ৫ নম্বর ফজিলত, আল্লাহ পাক হজ উমরাকারীদের দোয়াকে সফররত অবস্থায় কবুল করেন। ইবনে মাজাহ শরীফে হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ ইন দাআউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম। অর্থাৎ হজ এবং উমরাকারীগণ আল্লাহ তাআলার বিশেষ প্রতিনিধি দল। তারা আল্লাহ তাআলার কাছে যা দোয়া করে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেন, আর তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে, ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। নাম্বার ৬, হজের রাস্তায় হজরত অবস্থায় খরচ করারও অনেক বড় ফজিলত হাদিসে রয়েছে। যেমন মুসনাদে আহমদ শরীফে হাদিস রয়েছে, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন নাফাকাতু ফিল হজ্জি কান নাফাকাতি ফি সাবিলিল্লাহি বি৭০০ যিফিন। অর্থাৎ হজের জন্য খরচ করা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার মতোই সমান সওয়াব। অর্থাৎ এই হজের প্রতিটি খরচ, এক একটি পয়সা খরচ, এটা আল্লাহ তাআলার কাছে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে।
700 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে, অনেক বড় ফজিলত। আর নাম্বার 7 হচ্ছে হজ এবং উমরা অবস্থায় মারা যাওয়া, এটা অনেক ফজিলতের বিষয়। বুখারী, মুসলিম শরীফ সহ একাধিক হাদিস গ্রন্থে এই হাদিসটি রয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা ইয ওয়াকাআ আন রাহিলাতিহি ফাওয়াকাসাতহু। অর্থাৎ বিদায় হজে এক ব্যক্তি আরাফায় অবস্থান করছিল, হঠাৎ সে তার উটের পিঠ থেকে একসময় পড়ে গেল, ফলে উট সেই ব্যক্তির ঘাড়কে মটকে দিল, ঘাড় ভেঙে দিল, সে ওখানেই মারা গেল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহপাঠীদেরকে বললেন, যারা তার সাথে হজে এসেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন ওয়া কাফিনুহু ফি থাওবাইহি। অর্থাৎ তাকে কুল পাতা, বড়ই পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দাও এবং তার এই ইহরামের 2 কাপড় দিয়ে তাকে দাফন পড়াও। আর ওয়ালা তুহান্নিতুহু, তাকে কোনো প্রকার খুশবু লাগিও না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, আর তার মাথাও ডেকো না, তার মাথা ঢাকার প্রয়োজন নেই। ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তাকে এমন ভাবে উত্থিত করবেন যে সে লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। এজন্য হজরত অবস্থায় মৃত্যুবরণ করা অনেক ফজিলতের বিষয়। নাম্বার 8, বাইতুল্লাহ শরীফের তাওয়াফেরও ফজিলত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, যা তিরমিজি, মুসনাদে আহমদ, নাসাই শরীফে রয়েছে। আর এই হাদিসটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করা অবস্থায় মানুষকে শুনিয়েছিলেন রুকনে ইয়ামানির পাশে। খুব গুরুত্বের সাথে তিনি তাওয়াফ করতেন এবং ইস্তিলাম করতেন। তো লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, তিনি কেন এত ভিড়ের মাঝে এই তাওয়াফে বের হন? তো হযরত ইবনে ওমর বললেন যে হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাই শরীফে রয়েছে। তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাওয়াফা উসবুআন ইহসিহি ওয়া সাল্লা রাকাতাইনি কানা লাহু কাইদলি রাকাবা ওয়া সামি'তুহু ইয়াকুল মা রাফা রাজুলুন কাদামান ওয়ালা ওয়াদাআহা ইল্লা কুতিবা লাহু 10 হাসানাত ওয়া হুত্তা আনহু 10 সাইয়্যাত ওয়া রুফি'a লাহু 10 দারাজাত। অর্থাৎ যে ব্যক্তি যথাযথভাবে 7 বার বাইতুল্লাহ তাওয়াফ করে এবং 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা এই 7 তাওয়াফের বদলায় একটি গোলাম আযাদ করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করেন। এবং তাওয়াফের প্রতি কদমে আল্লাহ তাআলা তার একটি গুনাহকে মাফ করেন এবং তার আমলনামায় একটি নেকি লেখেন এবং তার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। আর 9 নম্বর ফজিলত হচ্ছে হাজরে আসওয়াদ, সেই কালো পাথর স্পর্শ করার ফজিলত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি তিরমিজি এবং ইবনে মাজাতে রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, ওয়াল্লাহি লা ইয়াবআসুহু ইয়াউমাল কিয়ামাহ লাহু আইনান ইবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ামতিকু বিহি ওয়া ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন। অর্থাৎ আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামতের দিন হাজরে আসওয়াদকে উঠাবেন, তার 2টি চোখ থাকবে, সে চোখ দিয়ে এই হাজরে আসওয়াদ দেখতে পাবে এবং তার একটি জিহ্বা থাকবে, যে জিহ্বা দিয়ে সে কথা বলবে। এবং যারা তাকে স্পর্শ করেছিল কাল কিয়ামতের ময়দানে প্রতিটি ব্যক্তির জন্য হাজরে আসওয়াদ আল্লাহ তাআলার সামনে সাক্ষী দিবে।